হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই এপিসোডে আমি দেখাবো যে কীভাবে এই ডিজাইনার সালোয়ারটি আপনারা স্টেপ বাই স্টেপ সেলাই করতে পারেন এই লেসগুলো সহ। আমি তো এর কাটিং অলরেডি আপলোড করে দিয়েছি, যদি আপনারা সেটা দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনাদের সুবিধার জন্যই বলতেছি, আপনারা সেই কাটিং ভিডিওটা আগে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এটাকে সেলাই করব সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো ট্রাই করতেছি। অ্যাট ফার্স্টে হচ্ছে আমরা এখানে যে জয়েন্টগুলো নিয়েছিলাম জয়েন্টগুলো দিয়ে নেব। এই যে উপরেও হচ্ছে জয়েন্টটা দিয়ে আমি হচ্ছে এখানে পিন আপ করে রাখছিলাম। আমরা খোলা পিন মারছিলাম যাতে করে সহজে খোলা যায়। এবার দোনোটা পার্টে হচ্ছে আমরা এখানে জয়েন্টটা দিয়ে নিচ্ছি। আমরা আরেকটা ডাবল সেলাই দিয়ে নেব এখানে, যেহেতু কোমরের অংশ বেশি প্রেসার পড়ে এখানে। দুইটা পার্টকে আমরা ঠিক সেমভাবে জয়েন্ট দিয়ে ওভারলক করে নিতেছি। কোমরের অংশটাকে আমরা হচ্ছে জয়েন্ট দেওয়ার পর ওভারলক করে নিয়ে আসছি। এবার নেক্সট কাজ হচ্ছে পায়ের মুখের জন্য যে আমরা আলাদা করে এক্সট্রা কাপড়টা কাটিং করছিলাম সেটাকে এখানে জয়েন্ট দিয়ে দিব। তো আমরা হচ্ছে এটাকে উল্টা পাশে জয়েন্ট দিয়ে সোজা পার্টে নিয়ে যাব, কারণ হচ্ছে এই কাপড়টা দিয়ে আমরা সোজা পার্টের ডিজাইন তৈরি করব। আমি হচ্ছে একদম মিডল পয়েন্ট থেকে শুরু করতেছি কাপড়টাকে, যাতে দুই পাশে সমান পরিমাণ কাপড় থাকে। পরবর্তীতে এখানে জাস্ট আমি হাফ ইঞ্চির মতো করে সেলাই করে যাব। পুরোটাকে আমি হচ্ছে এখানে জয়েন্ট দিয়ে দিলাম। জয়েন্ট দেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে এদিকে নখ দিয়ে এটাকে একটু ঘষে নিচ্ছি যাতে ফিনিশিংটা ঠিক থাকে। আমরা যে জয়েন্টটা দিয়েছিলাম জয়েন্টটাকে হচ্ছে আমরা উপরের দিকে ফোল্ডিং করে নিচ্ছি, মানে হচ্ছে যেটা সোজা অংশ সালোয়ারের সেই সোজা অংশের দিকে আমরা ফোল্ডিং করে নিলাম। এরপর হচ্ছে এই লেসটা বসাবো। এখন এই লেসটা আমরা কিভাবে বসাবো, এই যে কুচির অংশটুকু এটা হচ্ছে লেস সালোয়ারের বাহিরে দিয়ে তারপরে হচ্ছে এটাকে সেলাই করব। এই যে এই সেলাইটা আমরা এভাবে দিয়েছি যাতে করে এই কুচির অংশটা বাহিরের দিকে থাকে। এবার নেক্সট কাজ হচ্ছে একদম উপর দিয়ে আমরা হচ্ছে আরও একটা সেলাই দেব। লেসের উপরের অংশে আমরা একটা সেলাই দেওয়ার পর এবার দেখতেছি উপরের অংশে কাপড়টা ঠিক কতটুকু আছে সেটা আমরা মেজারমেন্ট করে নিচ্ছি। উপরের অংশে কাপড়টা 5 ইঞ্চির মতো আছে। আমি হচ্ছে এখানে 3 ইঞ্চির মধ্যে দুটো কুচি দিব, 1.5 ইঞ্চি করে, আর উপরে 2 ইঞ্চি রেখে দিব, কারণ হচ্ছে উপরেরটা একটু চওড়া লাগবে। 1.5 ইঞ্চি 3 ইঞ্চি। এবার আমি হচ্ছে এই 1.5 ইঞ্চিকে এখানে একটা ফোল্ডিং করব, যে ফোল্ডিংটা এই 1.5 ইঞ্চির মধ্যেই থাকবে। এই ফোল্ডিংটা দেওয়ার সময় এই লেসটা যাতে ঘোরা না যায় সেটা একটু খেয়াল রাখবেন। একটা দেওয়া শেষ, এবার আমরা হচ্ছে নেক্সট আরেকটা দিয়ে দিব। দুটো কুচি দেওয়া শেষ, এবার হচ্ছে আমরা 3 নাম্বার এবং ফাইনাল কুচিটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এবার নেক্সট কাজ হচ্ছে আমরা এই লেসটা বসাই নেব এই পাশে, একদম উপরের পাশে। ঠিক সেমভাবে হচ্ছে আমরা ডিজাইনটা করে নেওয়ার পর এ পাশ থেকে বাড়তি কাপড়গুলো কাটিং করে নেব, আর ঠিক অপর পাশ থেকেও কাটিং করে নেব। এই ডিজাইনটা কমপ্লিটলি এভাবে রেডি করতে হবে আমাদেরকে। এখানে 3টা পিল দেখা যাবে, ঠিক সেমভাবে আমরা আরেকটা পায়েও সেম ডিজাইনটা কমপ্লিট করে নেব দুটো পায়ের মধ্যে।
করে নেওয়ার পর এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে উপরের অংশে জয়েনিংটা করে ফেলা। উল্টা সোজা অংশ দেখে নিয়ে হচ্ছে এই জয়েনিংটা করতে হবে আমাদেরকে, যাতে সোজা অংশটুকু ভিতরে থাকে সেটা একটু খেয়াল রাখবেন। এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। ডাবল সেলাই দেওয়ার পর যদি এদিকে একটু এক্সট্রা কাপড় আছে আমি হচ্ছে সেটা কাটিং করে নিচ্ছি। এবার ঠিক সেম ভাবে অপোজিট সাইডেও হচ্ছে আমি সাইডটাকে সেলাই করে নিচ্ছি। দুটো পার্টকে এবার হচ্ছে আমরা ওভারলক করে নিয়ে আসব। তো আমরা উপরের অংশটার মধ্যে ওভারলক করে নিয়ে আসছি খুব সুন্দর করে। এবার ওভারলক করে নিয়ে আসার পর সালোয়ারটাকে জাস্ট আমরা সোজা করে নিতেছি। সালোয়ারটার কোমরে হচ্ছে এখন ইলাস্টিক লাগাইতে হবে। ইলাস্টিক আমি হচ্ছে এখানে প্রায় 12.5 ইঞ্চির মতো ইলাস্টিক নিয়ে নিচ্ছি। 12.5 ইঞ্চির মতো ইলাস্টিককে নিয়ে ডাবলভাবে কাটিং করে নিতেছি। এবার কাজ হচ্ছে ইলাস্টিকটাকে জয়েন্ট করে নেওয়া। ইলাস্টিকটাকে আমরা খুব সুন্দরভাবে জয়েনিং করে নিলাম। জয়েন দেওয়ার পর এবার নেক্সট কাজ হচ্ছে কোমরের মধ্যে আমরা ইলাস্টিকটাকে রেখে এখানে ফোল্ডিং করে সেলাই করব। বাট আমরা হচ্ছে ইলাস্টিকটার সাইডে সেলাই করব, ইলাস্টিকটার উপরে সেলাই করব না। এবার পুরো কোমরটার মধ্যে আমরা সেলাই করব, বাট হচ্ছে ইলাস্টিকের পাশ দিয়ে, ইলাস্টিকের উপরে না, যাতে ইলাস্টিকটা মুভমেন্ট করতে পারে ওই জন্য হচ্ছে ইলাস্টিকের পাশ দিয়ে সেলাই করব। এই যে এদিক থেকে এবার হচ্ছে ইলাস্টিকটাকে বের করে নিয়ে আমরা হচ্ছে এই পাশে সেলাই করব। এই জন্যই ইলাস্টিকটা অলওয়েজ মুভ করতে হবে যাতে কাপড়টা এই দিক থেকে ওই দিকে যায়। এভাবে সেলাই করলে ইলাস্টিকটা খুব ফিনিশিং হয়ে তারপরে হচ্ছে কোমরের মধ্যে বসে থাকে আর কি। আপনাদের আর পরবর্তীতে মানে হচ্ছে কোনো রকম ঝামেলাও হবে না। পুরো কোমরের মধ্যে ইলাস্টিক লাগানোর পরে এই কাপড়টাকে প্রথমে একটু করে আমরা হচ্ছে পুরো কোমরে ছড়াই দিব। এরপর হচ্ছে কাপড়টাকে কমপ্লিটলি সমানভাবে ছড়ানোর জন্য আমরা হচ্ছে চারপাশ থেকে ইলাস্টিকটা ধরে একটু টান দিব। তাহলেই হচ্ছে কাপড়টা কোমরের মধ্যে কমপ্লিটলি ইভেনলি ছড়াই যাবে। এভাবে কয়েকটা টান দিলে দেখবেন যে কাপড়টা কমপ্লিটলি ছড়াই গেছে। এবার হচ্ছে আমরা কোমরটাকে ফিক্সড করার জন্য সেলাই দিয়ে দিতে পারবো। বাট এই সেলাইটা হবে ইলাস্টিকের একদম উপরে, যাতে ইলাস্টিক আর কাপড়গুলো সমানভাবে ঠিকভাবে থাকে। কিন্তু বাট কথা হচ্ছে যে জায়গার কাপড় আমরা হচ্ছে ওই জায়গায় রেখেই সেলাই করব, ওই জন্য হচ্ছে ইলাস্টিকটাকে দুই দিক থেকে টেনে সেলাই করতে হবে। তো ওই জন্য যতটুকু ধরতে পারেন ঠিক ততটুকু ধরেই হচ্ছে সেলাইটা করবেন, কারণ বেশি বেশি করে ধরতে গেলে সৌন্দর্য নষ্ট হবে। ইলাস্টিকটা সেলাই শেষ। এবার আবার হচ্ছে সালোয়ারটাকে উল্টা করে নেব। নেক্সট কাজ হচ্ছে আমরা হচ্ছে মেজারমেন্ট অনুযায়ী সালোয়ারটাকে কমপ্লিটলি সেলাই করে ফেলব। আমরা এইদিকে মেজারমেন্টটা রাখছিলাম হচ্ছে 7.5 ইঞ্চি। উপরের দিকের জয়েন্টটা ঠিকভাবে ধরে বা সেলাই করে নেব। বাট মিডল অংশে আসার পর আমরা হচ্ছে সেলাইটাকে ছাড়াই নিয়ে আবার হচ্ছে আমরা এখন নিচ থেকে আবার সেলাই করব। এতে করে আপনার ডিজাইনটাও কোনো সমস্যা হবে না, কাপড়টাও ছোট বড় হবে না, সুন্দরভাবে সেলাই করতে পারবেন। সালোয়ারের মুখটাকে এবার হচ্ছে 7.5 ইঞ্চি ধরে এবার মিডল পয়েন্টটা খুব ভালোভাবে সেলাই করে আমরা হচ্ছে আরেকটা পায়ের নিচের দিকে সেলাই করতে পারবো, কারণ এখানে অলরেডি একটা লক সেলাই দেওয়া আছে। এবার যে পাশে আর একটা সেলাই দেওয়া আছে ওইখানে হচ্ছে আমরা আরো একটা সেলাই দিয়ে নেব।
এবার আমরা হচ্ছে পুরো সালোয়ারটাকে হচ্ছে ওভারলক করে নেব। সালোয়ারটাকে কমপ্লিটলি ওভারলক করে নিয়ে আসার পর নেক্সট কাজ হচ্ছে ভিতরের দিকে যে এক্সট্রা কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা একটু ফোল্ডিং করে সেলাই করে দেব, তাহলে আর এটা বাহিরের দিক থেকে দেখা যাবে না। কমপ্লিটলি সালোয়ারটা সেলাই করা শেষ। সালোয়ারটা সেলাই করার পরে এটাই হচ্ছে সালোয়ারটার ফাইনাল লুক। সালোয়ারটাকে এবার আয়রন করার পর কমপ্লিট লুকটা আপনারা দেখতেছেন। এই ভিডিওটা আসলে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে হচ্ছে কোনো রকম প্রবলেম থাকার কথা না, কারণ হচ্ছে এভরি টিপস আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং সব কিছু দেখানোর ট্রাই করেছি স্টেপ বাই স্টেপ। সো হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে ভবিষ্যতের অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।